চাষি ভাইয়েরা, আমি কিন্তু আমার পেঁয়াজের জমিতে আজকে চলে এসেছি, যেখানে আমি পেঁয়াজ রোপণ করব। তা আমার 2 বিঘা জমিতে আমি পেঁয়াজ রোপণ করব। আমি আপনাদের সার ওষুধের অনুপাত সেই হিসেবে বলবো। আমি এখানে 2 বিঘা জমি আছে আমাদের। তাই 2 বিঘা জমি অনেক জায়গায় 33% কিন্তু 1 বিঘা জমি হয়। আমাদের এখানে কিন্তু ভাই এমনটা না। আমাদের এখানে 52% 1 বিঘা জমি হয়। আপনাদেরকে আমি সেই অনুপাতে বলছি। তা সর্বপ্রথম বলি, যেটা মাটির তলে আমি যে সারগুলো দিয়েছি, এই জমি যখন সেচ দিয়েছি, সেচ দেওয়ার সময় আমি আপনার ডিএপি সার, যেটাকে গ্রামের ভাষায় মাইটি সার বলে, আমি মাইটি সার দিয়েছি কাঠাপ্রতি জমিতে 4 কেজি, এবং লাল সার দিয়েছি, যেটাকে পটাশ বলে চেনেন, সেটা দিয়েছি 1 কেজি বরাদ্দে কাঠায়। এবং ইউরিয়া সার আমি তখন দিইনি। ইউরিয়া সার আমি যে 1 চাষ দিচ্ছি, 1 চাষ দেওয়ার সঙ্গে আমি দেবই কিছু সামান্য পরিমাণ ইউরিয়া সার দিলে পারা জমির জন্য ভালো হয়। পেঁয়াজ কিন্তু খুবই সার ওষুধ পছন্দ করে। আপনি পেঁয়াজ গাছে যদি সার ওষুধ না দেন, পেঁয়াজ গাছ কিন্তু হবে না। দেখবেন কোথাও গ্রোথ ভালো, কোথাও নিচে ডাউন, এভাবেই কিন্তু হবে। তা আপনার মনের মতো করতে হলে পারা কী কী ওষুধ দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই। আমি কিন্তু কোনো কোম্পানির ওষুধ প্রচার করি না। আমি সব কোম্পানির ওষুধ ইউজ করি। আমি সবসময় চেষ্টা করি যে ওষুধগুলো ভালো মানের সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমি এই যে 2 বিঘা জমির জন্য 30 কেজি জিপ সার দিচ্ছি, ক্যালসিয়াম 20%, সালফার 16%। 2 বিঘা জমির জন্য 30 কেজি জিপ সার দিচ্ছি। এই যে ব্রোন, এটি এসিআই কোম্পানির ব্রোন। 2 বিঘা জমির জন্য আমি 4 কেজি দিচ্ছি, 4 কেজি দিচ্ছি। এবং হাইগোল্ড হচ্ছে কোম্পানির নাম, কিন্তু এটি হলো মূলত হিউমিক অ্যাসিড ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জীবক, অধিক শিকড়। এটির কারণে গাছের যে শিকড়টা দ্রুত ছাড়বে এবং গাছের ব্যালেন্স খুবই ভালো রাখে। এই জন্য হিউমিক অ্যাসিড দিচ্ছি আমি। এবং সঙ্গে দিচ্ছি আপনার গ্রোজিন দিচ্ছি হচ্ছিল আপনার 2 বিঘা জমির জন্য 4 কেজি। এটি কিন্তু সিনজেন্টা কোম্পানির। আর সঙ্গে আমি ম্যানসার দিচ্ছি হচ্ছিল 100 গ্রামের প্যাকেট। আমি বড় প্যাকেট যেহেতু পাইনি, আমি 2 বিঘা জমিতে মাটি শোধনের জন্য 800 গ্রাম ম্যানসার আনছি। আমি 800 গ্রামই দেবো। অনেকে বেশি দিয়ে থাকে, বেশি দিলে সমস্যা নেই। আর থিওবিট দিচ্ছি আমি সঙ্গে। থিওবিট কিন্তু এটি কিন্তু সিনজেন্টা কোম্পানির। এই থিওবিটটা দিচ্ছি এই কারণে, থিওবিটটির কাজ কি এটা কিন্তু আপনারা সবাই জেনে থাকেন। এটি কিন্তু গাছপালা দ্রুত, মনে করেন গাছপালার কুশি টুসি এইগুলো ছাড়তে সহযোগিতা করে থাকে। থিওবিট 80 WP সালফার। এই থিওবিট আমি কিন্তু 2 বিঘা জমিতে 2 কেজি দিচ্ছি। অনেকে বেশি দিয়ে থাকে, কারণ আমি বেশি দিচ্ছি না এই কারণে, যেহেতু আমি পরবর্তীতে আবার থিওবিট ইউজ করব, এই কারণে আমি মাত্রায় কম দিচ্ছি। এই যে ইউরিয়া সার আমি কতটুকু পরিমাণে দিচ্ছি আমি কিন্তু আগে আপনাদেরকে বলি নাই। ইউরিয়া সার আমি দিচ্ছি 2 বিঘা জমিতে 40 কেজি, এক কাঠায় 1 কেজি বরাদ্দে। আমি এই কারণে ইউরিয়া সার দিচ্ছি, পেঁয়াজ গাছ কিন্তু আমি আগেও বলেছি সার ওষুধ খুবই পছন্দ করে। সার ওষুধ যদি আপনি শুরুতে কমতি রাখেন, পেঁয়াজ গাছ বৃদ্ধি কিন্তু সমানভাবে হবে না। আপনারা এই দেখুন, ওই ওষুধগুলো কিন্তু আমি সব একত্রিত এক জায়গা করে ইউরিয়া সারের সঙ্গে সুন্দর করে মিক্স করছি। আপনারা এটা কিন্তু 2, 4, 5 বার সুন্দরভাবে মিক্স করবেন। দেওয়ার সময় যেহেতু একটু পাউডার জাতীয় বেশি ওষুধ যেহেতু উড়ে যায়, এই কারণে পানি দিয়ে আবার কিন্তু মিক্স করা হচ্ছে। এরপরে আমাদের জমিতে সুন্দরভাবে আমরা এটি ছিটিয়ে দেব অভিজ্ঞ সম্পূর্ণ কৃষক দ্বারা। এই যে আমার ভাই কিন্তু খুবই অভিজ্ঞ সম্পূর্ণ, ভাই কিন্তু আমাকে সব কাজ করে দিয়ে থাকে। আর যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, একটু লাইক
একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি কারো কোথাও আমার কথায় বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আমাদের সার ব্যবস্থাপনা। যা যা আমি আমার জমিতে দিয়েছি আমি কিন্তু সেটাই বলেছি। অনেকে হয়তো এর চেয়ে ভালো থাকতে পারে, কিন্তু আমি যতটুকু পেরেছি আমি সেতটুকু আপনাদেরকে বলেছি। আশা করি সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ।